This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত কয়েকদিন ধরেই পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশার দাপট, কমেছে ঠান্ডার দাপট। ব্যতিক্রম হয়নি আজও। ভোর থেকে ঘন কুয়াশার চাদরে মুড়েছে গোটা শহর। ঘন কুয়াশার জেরে কলকাতা বিমানবন্দরে দৃশ্যমানতা নেমে যায় 50 মিটারে। ভোরের দিকে ব্যাপকভাবে ব্যাহত হয় বিমান পরিষেবা। একাধিক বিমান বাতিল হয়, কিছু বিমান ছাড়ে দেরিতে, কিছু বিমান আবার চক্কর খেতে শুরু করে মাঝ আকাশে। স্থলপথের অবস্থাও ছিল একই রকম খারাপ। ঘন কুয়াশার জেরে গাড়ির গতিও ছিল কম, আর এই কুয়াশাই যেন বাড়িয়ে দিচ্ছে চিন্তা। কারণ কুয়াশা যতই বাড়ছে ততই কমছে ঠান্ডা, বাড়ছে গরম। তবে কি এবছরের মতো শীতে ইতি? রাজ্য জুড়ে কুয়াশার দাপট অব্যাহত। কুয়াশার দাপট এতটাই রয়েছে যে ভোরের দিকে যান চলাচল ব্যাহত হচ্ছে বিমান চলাচলও। দৃশ্যমানতা 50 মিটারে নেমে গেছে। সেরকমই আগে থেকে পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। তার মধ্যে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, যেই কারণে আটকে রয়েছে শীত। উত্তরে হাওয়া কোনোভাবেই আমাদের রাজ্যে প্রবেশ করছে না। তাপমাত্রা বেড়েছে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা 18.2 ডিগ্রি সেলসিয়াস, যেটা কিনা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি। আগামী কয়েকদিন রাজ্য জুড়ে এভাবেই কুয়াশার দাপট থাকবে, সঙ্গে বাড়বে তাপমাত্রা। ফলে এখন তাপমাত্রা তো কমার কোনো সম্ভাবনা নেই, সেরকমই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।